গরমের দিনে একঘেয়ে চিকেন কারি পরিবর্তে ট্রাই করতে পারো এইভাবে গন্ধরাজ চিকেন। দুর্ধর্ষ লাগে গরম ভাতে খেতে, আর বানিয়ে নেওয়া ভীষণই সহজ। অনেকক্ষণ ঘন্টা বা ঘন্টা গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হয় না। ভীষণই ইজি প্রসেসে দেখাবো, আর গরমকালে যাতে খেতে পারো ঠিক সেইভাবেই বানাবো, কম তেল মশলায়। তো প্রথমে চিকেনটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ। 1 কেজি চিকেন অনুপাতে বলছি। নিয়েছি একটা গন্ধরাজ লেবু, লেমন জেস্টটাকে দেবো। গন্ধরাজ লেবু বা গন্ধরাজ লেবু যে কোনো রান্নায় গন্ধরাজের লেমনের এই জেস্টটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, গন্ধটাকে আনে। তো খোসাগুলোকে ঘষে দেবো, দেখবে এই সাদা অংশগুলো যেন না পড়ে, শুধু সবুজ অংশগুলোকেই ঘষে ঘষে দেবে। তারপরে হাফ লেবু, পুরো লেবু না, হাফ লেবু মানে 4 টুকরো লেবু নিয়ে লম্বা লম্বা করে কাটা, তার রসটা দিয়েছি, লেবু স্লাইসগুলোকেও দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে আদা রসুন লঙ্কা বাটা 2 চামচের মতো। আর টক দই দেবো এখানে 3 চামচের মতো। খুব বেশি টক দই দেবে না, কারণ লেবুর রস দিচ্ছ, লেমন জেস দিচ্ছ না, টক হয়ে যাবে বেশি। আর দেবো সাদা তেল 2 চামচের মতো, জাস্ট 2 টেবিল স্পুনের মতো দিয়ে এবার এই যে মিশ্রণটা পুরো এটাকে মাখিয়ে নেবো। আর স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দিচ্ছে, আর বাকি নুনটা রান্নায় দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে যতক্ষণ হাতে সময় থাকবে, যদি পারো তো সকালের ম্যারিনেট করে রেখো, বিকালে রান্না করো, অথবা মানে ফ্রিজে রেখে দিও অবশ্যই। অথবা যদি হাতে কম সময় থাকে তাহলে মিনিমাম অ্যাটলিস্ট 1 ঘন্টা রেখো ম্যারিনেট করে। এইভাবে করলে না মাংসের মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দরভাবে ঢোকে। তারপরে ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর যখন রান্নাটা করবে তার আগে এই লেবুর টুকরোগুলোকে তুলে নিয়ে ফেলে দিও। এই লেবু দিয়ে রান্না করো, তাহলে কিন্তু ভীষণ তিতো হয়ে যাবে। এবার 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে করছি, চাইলে সর্ষের তেল দিয়ে করতেই পারো, তবে এই রান্নাটা সাদা তেল দিয়ে করলে বেশি ভালো হয়। 2 থেকে 3 চামচ সর্ষের তেলের মধ্যে 2 তেজপাতা আর গোটা গরম মশলাকে একটু থেতো করে নিয়েছি, তারপরে ওটা ফোড়নে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। চাইলে পেঁয়াজ এইভাবে যদি মনে করো দেবে না, তো পেঁয়াজ বাটাও দিয়ে করতে পারো। পেঁয়াজ বাটা দিয়ে করলে ওই ম্যারিনেশনের সময় পেঁয়াজ বাটাটা দিয়ে মাখিয়ে রেখো, আর ডিরেক্ট ম্যারিনেট চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিও ফোড়নের মশলাটা দেওয়ার পরে। তো আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, ঠিক বেরেস্তার আগের স্টেজ অবধি। দেখো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এই চিকেনটাকে 6 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এইভাবে ম্যারিনেট করে রাখলে কিছুই হয় না, চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে লেমনের গন্ধটা, মানে গন্ধরাজ লেবুর যে গন্ধটা, তো গন্ধরাজ চিকেন, তো গন্ধরাজের যে গন্ধটা সেটা খুব সুন্দর করে ঢোকে চিকেনে। এবার এটাকে ভালো করে কষাবো। রান্নায় কিন্তু আজকে জল দেবো না, ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। দেখো কতখানি জল ছেড়েছে, ম্যারিনেট করা দই দেওয়া তো অনেকটা জল ছাড়বে। তো মোটামুটি দেখেছো কতখানি জল ছেড়েছে। এইভাবে যদি করো না, চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এতক্ষণ ম্যারিনেট করা ছিল লেবু টক দই দিয়ে, তো ভীষণ তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। 3-4 মিনিট এভাবে ঢেকে রাখবে, তারপরে ঢাকনা তুলে একটু তিল আর কাজুকে একসাথে বেটে নিয়েছি, 1 চামচ তিল আর 3-4টে কাজু। চাইলে কাজুটা স্কিপ করে দেবে, শুধু তিল বাটা দিয়ে করো, গরমকাল তিল খাওয়া খুব উপকার। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিকেন মশলা যদি না দাও তো স্কিপ করে যেতে পারো, এটা অপশনাল। আর দিচ্ছি এখানে ঝালের জন্য গোলমরিচ, কোনো রকমের লঙ্কার গুঁড়ো দেবো না। আর একটু চিনি দিচ্ছি, কারণ লেবুর রস টক দই দিয়েছি বলে। আর স্বাদ অনুযায়ী নুন। আর লাস্টে একটু লেবুর খোসা ঘষে রেখেছি, সেই ঘষা লেবুর খোসাটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, জলের মধ্যে অ্যাড করবো না। যদি তোমরা মনে করো যে না এটা পাতলা ঝোল খাবে, তাহলে এখানে সামান্য গরম জল অ্যাড করতে পারো, তবে দরকার পড়ে না। এবার যে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট 5-এর মতো রেখে দেবো, তাহলেই কিন্তু একদম রেডি। ঝালের জন্য কয়েকটা কাঁচা পাকা লঙ্কা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিলে দিতে পারো, নাহলে স্কিপ করে দিতে পারো। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা করছি, দেখো কত ঝোল বেরিয়েছে বিনা জলে, কারণ এটা দই আর লেবু দেওয়া থাকে, তো অনেকটা চিকেন থেকে জল ছাড়ে। ব্যাস, আমার কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেছে, একদম রেডি পরিবেশনের জন্য। দেখেছো কত ইজি, জাস্ট মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়, কারণ ম্যারিনেশনেই অর্ধেক বলতে পারো চিকেনটা মানে টেন্ডার হয়ে যায়। তারপরে পরিবেশন করো। গরম ভাতে এরকম একটা রেসিপি খেয়ে দেখো, আশা করি তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আর যদি বানাও তাহলে কমেন্টে জানিও কীরকম লাগলো। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হ্যাঁ, আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হবে পরের রেসিপিতে।